রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করতে যাচ্ছি আজকে আমার আরেকটি ভিডিও। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে তারিখ বলার একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা না একটু পরে বলি। আজকের তারিখটা যাতে স্মরণীয় থাকে, তাই এর জন্য তারিখটা বলতেছি। আজকে হচ্ছে আপনার 29শে জুলাই 2024 সাল। আজ রোজ সোমবার। তো আজকে হাইকোর্টের কিছু শিরোনাম দেখলাম, যেমন ছাত্র আন্দোলনকারীদের উপরে গুলি করা নিষেধ, তারপরে বাতের হোটেল হারুন ভাইকে বলে। এখানে একটা বিষয় আছে, সরকার এবং হারুন সাহেব যখন বুঝে যে তার সাথে আসলে বার্গেন করে পারবো না, তাদেরকে নিয়ে এভাবে খাবার টেবিলে বসে বসে মানুষকে বোঝা যে আমরা সমাধান করে ফেলছি, আসলে কিন্তু সমাধান হয় না। এরকম ভাবে মানুষকে বোঝাতে সেই সক্ষম হই যে খাবার টেবিলে যতে আছি আমরা একটা সমাধান করে ফেলেছি। আসলে জাতিরা জানে, এবং হাইকোর্টের বিচারপতি বলেছেন যে আসলে হারুন সাহেব জাতির সঙ্গে মশকরা করছে। যেমন দেখা গেছে কি, যাদেরকে গুম খুন করলে কোনো কিছু আসে চায় না, তাদেরকে গুম খুন করে ফেলে, আর যাদেরকে গুম খুন করে পারবে না তাদেরকে বাতের হোটেলে বসিয়ে, ওনার যে একটা হোটেল আছে ওই হোটেলে বসিয়ে তাদেরকে ভালো করে খাওয়ান এবং কথাবার্তা বলেন, একটা ফেসবুকে ছড়িয়ে দেয় যাতে সবাই বুঝতে পারে আসলে ওনার সাথে আসলে একটা মিট হয়ে গেছে। আসলে কিন্তু মিট হয়নি। তবে এখানে কথার মধ্যে একটা কথা বলতে হই, আমি ভাবতেছি দেশ থেকে কিছু টাকা এনে এবং আমি এখানে যে স্যালারি পাই এই টাকা মিলে জিলে আমি একটা বাঙালি হোটেল দেবো। এই হোটেলের নাম থাকবে বিবি হারুন হোটেল। যে হোটেলে একবার যেকা সে সুমন্ত সু, পরেরটা বললাম না, সুমন্ত সু। এখানে যারা যারা তারা আসলে সাময়িক একটু সান্ত্বনা কিংবা হুমকি দুমকি দিয়ে তাদেরকে আসলে এখানে মানানো হয়। দেখা গেছে কি, গৈশোর বাবুরে কিন্তু এইভাবে সর্বপ্রথম শুরু করে গৈশোর বাবুকে দিয়ে, বিএনপির নেতা গৈশোর বাবুকে দিয়ে কিন্তু এই বাতের হোটেল শুরু করে হারুন ভাইয়ে। তো দেখলাম বিএনপির নেতাকে দিয়ে উনি মোটামুটি ব্যবসা সফল হয়েছে, মোটামুটি ভালো চলতেছে। প্রতিদিন একজন না একজনে খাওয়াই যাচ্ছে, মোটামুটি ভালো একটা বিল সম্ভবত পাইতেছে উনি। আসলে হারুন ভাইয়ে যে টাকা সরকারি বেতনে চাকরি করে এবং সামথিং ঘুষমুষ নিয়ে আসলে ওনার মনে হয় ইউরোপে মনে হয় 7-8টা কান্ট্রিতে ওনার বাড়িঘর করেছে। আর ওনার মনে মনে ইচ্ছা হচ্ছে ইউরোপ কান্ট্রি যতটা আছে ওইখানে একটা দেশ করে, ফ্রান্স, আপনার ইংল্যান্ড, তারপরে লন্ডন, আমেরিকা, প্রতি শহরে কিংবা প্রতি ইউরোপের দেশে সম্ভবত উনি একটি করে 10তলা 20তলা বিল্ডিং উন্নয়নের ওনার একটা স্বপ্ন, আসলে সেই স্বপ্নটা পূরণ করতে যাচ্ছে। যেভাবে এইদিকে বাতের হোটেল আছে, আবার ওইদিকে কি আছে, সরকারি চাকরির টাকা, ঘুষের টাকা, হুমকি দিয়ে কত কোটি কোটি টাকা আমাদের বেনজির আহমেদের মতোই উনি আসলে এরকম ভাবে করতে যাচ্ছে। তো আসলে এখানে বেনজির সাহেবকে এনে লাভ নেই, ওনার সাবজেক্ট আলাদা। বেনজির সাহেব যেমন গোপালগঞ্জ পুরাটা কিনে ফেলেছিল, উনি চাচ্ছে ইউরোপের সবটা দেশ কিনে ফেলবে, কারণ বিবি হারুন অনেক চালু মাল। ওই মালটা চাইতেছে দেশে কিছু করুক না, বিদেশে কিছু করলে কেউ কোনো শব্দ পাবে না, কিন্তু দেশে করলে ওই যে বেনজির মতো মানে প্রকাশ হয়ে যাবে। হারুন সাহেব, এটা আমরা জানি আপনি অনেক ট্যালেন্টেড লোক, না হইলে আপনি আজ পর্যন্ত এতটুকু ধরে আসতেন না। কারণ আপনি একজন বিশেষ ক্যাডার হয়ে, আপনি একজন বিশেষ ক্যাডার হচ্ছে বাংলাদেশের নাম্বার 1 নাগরিক। উনি আসলে যারা বিশেষ ক্যাডার আসলে তারা কারোর পাঁচটা গোলাম থাকার দরকার নেই, তাদের অটোমেটিক চাকরি হয় কিংবা ভালো পর্যায়ে থাকে। আর আপনার মতো ব্যক্তি যদি বিশেষ ক্যাডার হয়ে পুলিশের ডিবির প্রধান হয়ে যেভাবে সরকারের দালালি করতে যাচ্ছেন, তাতে
আমার মনে হয় যতজন বিসিএস ক্যাডার আছে তাদেরকে আপনি লজ্জিত করছেন। যাই হোক, এদিকে তাই না? এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, সে বিষয়টা হচ্ছে আপনার ছাত্রদের উপরে গুলি করা। হাইকোর্ট থেকে তাদেরকে নিষেধ দিয়েছে। কিন্তু আজকে দেখলাম, আমি ওই যে বললাম যে তারিখটা মনে রাখার হ্যাঁ, দরকার আছে বিধায় আমি তারিখটা বলেছিলাম। আজকে ওই তারিখে হাইকোর্ট থেকে রায় আসছে যে কোনো ছাত্রকে গুলি করা যাবে না। কিন্তু এই পুলিশ আজকেই গুলি করছে। মিরপুর গুলি করছে এবং এক ছাত্রকে গ্রেপ্তার করেছে। সে ভিডিওটা হয়তো আপনারা দেখছেন, কারণ সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করতেছে। আর এই কারণেই বললাম, আসলে কুকুরের লেজ যদি কখনো সিধা হইতো